জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দের পরবর্তী অংশ। জয় গুরু। ঠাকুর বলিয়াছেন, সেবা সহায়ে চিত্তশুদ্ধি বা গুরুকে ভালোবেসে হৃদয়ের দুয়ার খুললে তবেই ব্রহ্মজ্ঞান কি ভগবানকে পাওয়া সহজ। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদিগের নিকট ভালোবাসার কাঙাল। ত্রিলোক অধিপতি শিব যেমন মাতা অন্নপূর্ণার নিকট প্রেম বাঞ্ছা করিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুরও তদ্রূপ আমাদিগের নিকট ভালোবাসা চাহিয়াছেন। সাধন ভজন করে আর কি করবি, তোরা আমাকে একটু ভালোবাস। শ্রী শ্রী ঠাকুরের উপদেশবাণীর বৈশিষ্ট্য এই যে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্র ফল ভোগ বিরাগ প্রভৃতি সাধন চতুষ্টয় সমন্বিত জ্ঞান পথে। বিশ্লেষণ পথে না গিয়া গুরুকে ভালোবাসিয়া জ্ঞান অর্জন করা যায়। গুরু সেবা বা গুরুর প্রতি ভালোবাসায়ও ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম নির্বাণ লাভ হইতে পারে। শ্রী শ্রী ঠাকুর স্বীয় গুরুভক্তি সম্বন্ধে বলিয়াছেন, তোমাদের গুরুভক্তির মতো আমার গুরুভক্তির কিন্তু এত বাড়াবাড়ি ছিল না। গুরুভক্তি কাকে বলে জানতামই না, তবে ঠাকুরের ওপর একটা স্বাভাবিক ভালোবাসা এবং আকর্ষণ ছিল। তার মুখের উপর যেমন জবাব দিতাম, তেমনি আবার ভয়ও করতাম, শ্রদ্ধাও করতাম। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। স্নান করবার পর ভেজা কাপড়ে যখন যেতেন, তখন ওই কাপড়ের জল যে মাটিতে পড়তো, ওই জল খেতাম। তিনি বলিতেন, সাধন ভজন উপলক্ষ মাত্র, গুরু কৃপায় সব। সাধনা করে আমার কিছুই হয়নি, সব হয়েছে গুরু কৃপায়। তিনি আরও বলিয়াছেন, এক গুরুচিন্তায় সব হয়, ইষ্টচিন্তার চেয়ে গুরুচিন্তার ফল অনেক বেশি। চিত্তবৃত্তির নিরোধ অপেক্ষা চিত্তবৃত্তির সম্যক বিকাশই আমাদিগের কাম্য, যাহা একমাত্র ভালোবাসায় সার্থক হইয়া উঠিতে পারে। বৈরাগ্যের দুইটা দিক আছে, বিগত রাগ ও যস্যাৎ, যাহা হইতে সাংসারিক সমস্ত ভোগ্য বিষয় হইতে যাহার সমস্ত আসক্তি চলিয়া গিয়াছে। অপর দিক হইল বিশিষ্ট রাগ ও যস্মিন, যাহাতে বিশেষ অনুরাগ। এখানে যাহাতে অর্থাৎ অন্তরস্থ রসঘন পুরুষ। একবার অন্তরে সেই রসঘন পুরুষের সন্ধান পাইলে তখন ইন্দ্রিয়ের সংযমনের পরিবর্তে ইন্দ্রিয় দ্বারা সেই পরম পুরুষকে আপ্যায়ন করাই তখন স্বাভাবিক। সা বাগজয়া তস্য গুণান গৃণীতে করৌ চ তৎকর্ম করৌ মনশ্চ সরেদ বসন্তম স্থির জঙ্গমেষু তৎপুণ্যকথা য শৃণোতি সকর্ণ। সেই বাক্যই যথার্থ বাক্য, যাহা তোমার গুণগান করে। হস্তদ্বয় যেন তোমারই কর্মে নিযুক্ত থাকে। বিশ্ব চরাচরে তোমার যে চেতন সত্তা রহিয়াছে, মন তাহাই যেন ভাবনা করে। কর্ণ যেন কেবল তোমার লীলারূপ পুণ্যকথা শ্রবণ করে, অর্থাৎ এক কথায় সর্বেন্দ্রিয় দ্বারা তোমাকেই যেন আপ্যায়ন করি। গুরুই সেই অন্তরস্থ রসঘন পুরুষ। তিনি গৃহী শিষ্যগণকে বলিয়া গিয়াছেন, তোমাদের কিছুই করতে হবে না, কেবল আমি যে জগদ্ধিতকর কার্যের সূচনা করেছি, তোরা এদের রক্ষণাবেক্ষণের সহায়ক হ। এতেই তোদের সব কিছু হবে, এতেই তোরা সব পাবি। তোরা আমাকে একটু ভালোবাস। আর মঠাশ্রমে গুরু সেবা সম্বন্ধে তিনি বলিয়াছেন, মঠ সিদ্ধ স্থান, এখানে সিদ্ধ ভিন্ন অন্যের স্থান হবে না। আর ভগবান তো সিদ্ধ বস্তু, তার কোনো সাধনা নাই। মঠাশ্রমে এসেও যাদের স্বতন্ত্র সাধন স্প্রিয়া জেগে উঠবে, জানবে তারা ভগবান নয়, সাধক মাত্র। তারা আমার সেবক নয়। মঠাশ্রমে থাকার তারা অনুপযুক্ত। মঠ আশ্রমে যারা থাকবে, তাদের কর্তব্য হবে শুধু আমার সেবা করা, আমার প্রিয় কর্মের অনুষ্ঠান করা, আমার প্রীতি উৎপাদন করা। সাধন ভজনের বিন্দুমাত্র স্পৃহাও তাদের অন্তরে জাগবে না। ভগবান আমার সেবা করবে, ভগবান আমার পা টিপবে, ভগবান আমাকে পাখার বাতাস করবে। আমি জানি যে তোরা ভগবান, তোরাও জান যে তোরা ভগবান। যেদিন তোরা নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি, সেদিন আমার গুরুগিরি সার্থক হবে। জীবনীয় বাণী। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, বিশ্বাসটাই প্রথম প্রার্থনীয়। বিশ্বাস এলেই নির্ভরতা আসবে, তখন আর চাই কি? তোমাদের জ্ঞান, ভক্তি, প্রেম সব লাভ হবে। তাই তাহাকে বিশ্বাস করিয়া তাহাতে অর্থাৎ তাহার কর্মে আমাদিগকে আত্মবিসর্জন করিতে হইবে। ইন্ধন যদি আপনাকে অগ্নিতে আত্মবিসর্জন করে, তাহা হইলে ওই ইন্ধন সহজেই অগ্নিময় হইয়া যায়। শিষ্যও যদি গুরুতে আত্মবিসর্জন করে, তাহা হইলে শিষ্যও গুরুর স্বরূপ লাভ করে।
যে অনন্ত মমতার প্রবাহ লইয়া যিনি অনন্ত পরিধিতে বর্তমান, তিনিই তো তোমার আমার হৃদয়ে মমতা ভরে স্নেহ ভরে কেন্দ্রীভূত হইতেছেন। শ্রী শ্রী ঠাকুর অধিকারিক পুরুষ ছিলেন। জীবোদ্ধারের ভার লইয়া ভগবদ ইচ্ছায় তিনি নির্বিকল্প সমাধি হইতে গুরুভাবে বুদ্ধিত হইয়াছিলেন। নির্বিকল্প সমাধি প্রাপ্ত হইলেই যে আধিকারিক পুরুষ হইবেন তাহা নহে। জীবজগতের দুঃখে আধিকারিক পুরুষের হৃদয় বিগলিত হয়। স্বয়ং ব্রহ্মানন্দ উপভোগ করিলেও বিশ্বের দুঃখ তাহাকে পাইয়া বসে। তাই অমূর্ত যে ব্রহ্ম, তিনি করুণাপ্লুত হইয়া জীব দুঃখ নিরসনকল্পে জীবের হৃদয়ের ঘনান্ধকার বিদূরিত করিবার নিমিত্ত আধিকারিক পুরুষরূপে ধরায় আগমন করেন। তিনি বলিয়াছেন, তোমরা ভগবানের এলাকার বাইরে, ভগবান টগবান তোমাদের কিছু করতে পারবেন না। তোমাদের মুক্তি মোক্ষের ভার ভগবান আমার অন্তরে নিহিত করিয়াছেন। তাই শিষ্য ভক্তদের মুক্তির ব্যবস্থা তিনিই করিবেন। তিনি শিষ্যকে ক্রম মুক্তির পথে লইয়া যাইতে পারেন। তাহা হইলে কিন্তু তাহার মুক্তি পাইতে বহু কোটি বৎসর সময় লাগিবে। কারণ এক এক লোকে ব্রহ্মাণ্ডপতির নির্বাণের অপেক্ষায় তাহাকে থাকিতে হইবে। তাহার আর ভূলোকে জন্ম হইবে না সত্য, কিন্তু যেদিন ব্রহ্মাণ্ডপতির নির্বাণ হইবে সেদিন তাহারও নির্বাণ হইবে। সুতরাং গুরু শিষ্যকে ক্রম মুক্তির পথে না লইয়া পুনরায় তাহার আরেকটা জন্মের ব্যবস্থা করেন, যাহাতে সে সেই জন্মেই মুক্ত হইতে পারে। তিনি আরও বলিয়াছেন, আমার কাছে কেবলমাত্র সুষ্ঠু প্রার্থনা দ্বারা তোমরা যুগপৎ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন জ্ঞানের অধিকারী হবে। আমাকে ধরলে তোমাদের যুগপৎ কেন্দ্র ও পরিধির জ্ঞান হবে। তোমরা যদি ঠাকুরকে সদা সর্বদা ভাবো, দেখবা তার অগাধ জ্ঞানরাশি তোমাদের অধিগত হবে। তোমরাও ঠাকুর হয়ে যাবা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এমনকি আমার মৃত্যুর পরেও তোমরা আমাকে ঠিক এভাবেই পাবা। কেবল তফাৎ এই যে এখন যেমন আমার পা ছুঁয়ে প্রণাম করতে পারছো, সেরকম পারবা না। তাহার প্রদত্ত অভয়বাণী জীবের পক্ষে মৃত সঞ্জীবনী স্বরূপ, তাহা স্বতন্ত্র অধ্যায়ে বর্ণিত হইয়াছে। জয় গুরু। আগামীকাল অক্ষয় তৃতীয়া। নিশ্চয়ই আমার ভাই বোনেরা অনেকেই আশ্রমে যাবেন অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানে। তো সবারই কিছু না কিছু প্রার্থনা তো ঠাকুর মহারাজের কাছে থাকবেই। তো ঠাকুর মহারাজ কি বলেছেন সেই বিষয়ে আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, মানে আপনাদের মনে করানোর জন্যই আমার এখানে আজ এই কথা বলা। তো ঠাকুর মহারাজ বলেছেন, তিনটি আসল চাওয়া আছে। প্রথম, আমি কিছু জানি না। দ্বিতীয়, আমার যেন তোমার প্রতি বিশ্বাস আসে। তৃতীয়, তোমাতে নির্ভরতা হোক। ঠাকুর এই তিনটি কথা আমাদের বলেছেন। তো আমরা এই তিনটি কথা মাথায় রেখে আমরা ঠাকুর মহারাজের কাছে নিশ্চয়ই প্রার্থনা জানাবো। তো তিনি আরও বলেছেন, সাধন জগতে নির্ভরতা বা আত্মসমর্পণের স্থান সর্বোচ্চ। এ হলে আর কিছুই দরকার হবে না। শাস্ত্রানুযায়ী যদি চাইতে হয় তাহলে আমি তোমাদের একটা লক্ষ্য দিয়ে দিচ্ছি। উপনিষদের সার গীতা। গীতার ৮ অধ্যায়ে আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তোমাদের হৃদয়ে তিনি আছেন। এই কথা বিশ্বাস করবে। এ দেহ ভগবানের, সেই ঈশ্বরের শরণাগত হও। তোমরা চাও নিরবিচ্ছিন্ন সুখ আর নিত্যলোক। এ পেতে গেলে হৃদয়স্থ পুরুষকে বুঝতে হবে। হৃদয়স্থ পুরুষকে যদি বুঝতে না পারো তাহলে তোমরা মামেকং শরণং ব্রজ, আমার শরণাগত হও। হয় ভগবানের শরণাপন্ন হও, নতুবা গুরুর শরণাপন্ন হও। হৃদয়স্থ ভগবানে বা গুরুতে বিশ্বাস হোক, এর চেয়ে বড় প্রার্থনা আর নেই। বিশ্বাসটাই প্রথম প্রার্থনীয়। বিশ্বাস এলেই নির্ভরতা আসবে। তখন আর চাই কি? তোমাদের জ্ঞান, ভক্তি, প্রেম সব লাভ হবে। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।